আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল রাতের বেলা আসার সময় আপনাদের ভাইয়া আর কি কিছু মাছ আর সবজির বাজার নিয়ে আসছিল। তো আমি এখন এই মাছ আর সবজির বাজারগুলো গুছিয়ে নিব। তো সে অফিস থেকে আসার সময় কিন্তু এই বাজারগুলো নিয়ে আসছিল। আসলে ওইভাবে কোনো মাছ ছিল না ফ্রিজে, তো যার কারণে সেই মাছগুলো নিয়ে আসছিল। আর মাছগুলো কিন্তু টাটকাই ছিল। তো এই তো মাছগুলো এখন আমি অফ ক্যামেরাতে কিন্তু কেটে নিয়েছি। আর যে সবজিগুলো এনেছে ওগুলোও কিন্তু আমি গুছিয়ে নিব। আর এই মাছগুলো এখন আমি কিন্তু পলিব্যাগে করে তারপর ফ্রিজে রেখে দিব। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে আর কি ফ্রিজে সবজি রেখে থাকি। তো এভাবে যদি আপনারা ফ্রিজে সবজি রাখেন তাহলে কিন্তু অনেকটাই জায়গা কম লাগবে। খুব সহজভাবে আর কি সবজি রাখলে হয় কি, আমরা কিন্তু অনেকেই বক্সে করে সবজি রাখি, তো এতে করে কিন্তু অনেক বেশি জায়গার প্রয়োজন পড়ে। তো আমি যেভাবে সবজিগুলো রাখবো এভাবে যদি আপনারা ফ্রিজে সবজিগুলো রাখেন তাহলে কিন্তু একদমই অল্প জায়গা লাগবে। আর ফ্রিজে যেহেতু নর্মালে কিন্তু আসলে আমার ফ্রিজটা খুব বেশি বড় নয়, যতটুকু আমার আর কি এতটুকুতেই চলে যায়। তবে আমার কাছে মনে হয় এভাবে যদি আমি রাখি তাহলে জায়গাটা খুবই অল্প লাগে। এখানে আবিরের বাবা কিছু সবজি নিয়ে আসছে, পালং শাক নিয়ে আসছিল, তারপর বাঁধাকপি নিয়ে আসছে, আর বেগুন, ধনিয়া পাতা এগুলোই। তো এই তো ধনিয়া পাতাগুলো আমি কিন্তু বেছে সুন্দর করে নিয়েছি। আর আমরা কিন্তু বক্সে রাখলে এতে করে ফ্রিজে কিন্তু অনেক বেশি জায়গার প্রয়োজন পড়ে, তাই আমি কিন্তু এভাবে পলি ব্যাগে করে রেখে দিয়েছি। আর এই যে পালং শাকগুলো, আমি পালং শাকও কিন্তু সেমভাবে পলি ব্যাগে করেই রেখে দিব। এতে করে ফ্রিজে রাখলে কিন্তু খুব বেশি জায়গার প্রয়োজন হবে না, অল্প জায়গাতেই কিন্তু অনেক মানে সবজি রাখা যাবে আর কি ফ্রিজে। তো আমিও মাঝে মধ্যে কিন্তু যে বক্সে রাখি না এটা না, আমি বক্সেও রেখে থাকি। তবে এভাবে পলি ব্যাগে রাখি আর কি, বেশিরভাগ আমি এভাবে পলি ব্যাগেই রেখে থাকি। তো যাই হোক, রাতের বেলা কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি। তো আসলে সব কিছু ক্যামেরা বন্দি করতে গেলে ভিডিওটা তো অনেক বেশি বড় হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পছন্দ করবেন না। আর এটা ছিল তারপর দিন সকালবেলা। তো শুভ সকাল জানিয়ে আবারও সকালটা শুরু করছি। এখানে সকাল থেকে আর কি ব্লগটা আবার শুরু করেছি। তো এখানে সকালবেলা আজকে মূলা ভাজি করে নিচ্ছি। আমি কিন্তু রাতের বেলা মূলাটাও কেটে রেখেছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এভাবে কাজ করে রাখলে কিন্তু অনেকভাবে আর কি কাজটা এগিয়ে থাকে। তো এই তো সকালে উঠেই আমি মূলাটা ভাজি আর কি বসিয়ে দিয়েছি। এখানে আমি খুব বেশি কিছুই দিইনি, শুধুমাত্র পেঁয়াজ, মরিচ আর হলুদ গুঁড়া আর দিয়েছি একটু স্বাদ অনুযায়ী লবণ। এই তো ব্যাস, মূলা ভাজিটা তো হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর গুছিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর ইদানিং কেন যেন আমার আর কি সকালবেলা বেশিরভাগ ভাতই খাওয়া হচ্ছে। তবে দেখা যায় প্রতিদিনই কিন্তু ভাত খাই না, আর প্রতিদিন তো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না। মাঝে মধ্যে আপনাদের সঙ্গে একদিন দুদিন পর পর আমি ভিডিও শেয়ার করছি। তো এই তো আজকে সকালে ভাত রেখেছিলাম আর সঙ্গে মূলা ভাজি। তো নাস্তা তো সকালের করে নিয়েছি, এখানে টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেহেতু আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা করে যায়, আবার কিন্তু লাঞ্চ এসে বাসায় এসেই লাঞ্চ করে, যার কারণে আমার কিন্তু সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত খুব বেশি প্যারার ভিতর যায়। দেখা যায় সকালে নাস্তা বানাতে হয়, আবার তারপরে দুপুরে রান্না করতে হয়, এদিকে ছোট বাবু আছে, সব মিলিয়েই আমাকে আর কি সবটা সামলিয়ে নিতে হয়। তো কোনো ব্যাপার না, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবেই করে উঠতে পারি। এদিকে বাবুকেও সময় দিই, যেহেতু সে ছোট মানুষ, তাকেও তো আমাকে সময় দিতে হবে। যেহেতু বাসার ভিতর একলা থাকে, তাকে যদি আমি সময় না দিই তাহলে তো সে খুব বেশি বোরিং হয়ে যাবে। আর বাচ্চারা এমনিতেই একাকিত্বতেও কিন্তু তাদের একটা মন মানসিকতার উপরেও একটা প্রভাব ফেলে, যার কারণে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে একটু সময় দেওয়ার জন্য, সব সময় ওর সাথে একটু খেলাধুলা করি, এই আর কি। তারপর এই তো এখানে কিছু মুড়ি নিয়ে আসছিল রাতের বেলা, সেগুলো এখন আমি রিফিল করে নিলাম। আর কিছু এই যে কমলা আর কি নিয়ে আসছিল ফল, যেহেতু আমার বাবু ফ্রুট খেতে খুব বেশি পছন্দ করে, তো আমি অল্প অল্প করে আবিরের বাবাকে কিন্তু ফল নিয়ে আসতে বলি।
আর এদিকে এই যে দেখুন আমার শিলপাটাটা, এটা কিন্তু একদমই ধার ছিল না। তো আমার যেহেতু বাসাটা দোতলায়, তো নিচ থেকে শুনছিলাম এই চাচা আর কি ধার দেওয়ার জন্য বলছিল। তো আমি ডেকে তাকে উপরে নিয়ে আসলাম। আর আমার এই শিলপাটাটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বিশাল বড় আর অনেক বেশি ভারী। এটা আসলে নিচে নেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই উনি এসে উপরে এসেই কিন্তু এটা আমাকে যে ধার করে দিচ্ছিল। আর কতটা নিখুঁতভাবে দেখুন এটা কিন্তু উনি ধার করে দিচ্ছে, তাই না? আসলে যার কাজ তাকেই মানায় আর কি। যে যে কাজে থাকে তাছাড়া কিন্তু অন্য কেউ সে কাজটা করতে গেলে ওই রকম সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু হবে না। তো যাই হোক, উনি খুব সুন্দরভাবেই কিন্তু আমার এই শিলপাটাটা ধার করে দিয়েছে। আমি যেহেতু আসলে ব্লেন্ডারে ব্লেন্ডও করি বেশিরভাগ, আবার দেখা যায় শিলপাটাতেও আমি বেটে খাই, যার কারণে এটা আমার ধার দেওয়া খুব প্রয়োজন ছিল। আর এই তো এখন কিন্তু চলে এসেছি দুপুরের রান্নাতে। ওই যে গতকাল রাতে দেখেছেন যে আমি মাছগুলো কেটে দিয়ে রেখেছিলাম, সেই মাছই আর কি বের করে নিয়েছি রান্না করার জন্য। আর এই তো এখন আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনার ছোট্ট একটি লাইক আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এজন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবেন। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকালে তো দেখেছেন মূলা ভাজি করে নিয়েছি, তো ওটা আছে। আর এখানে এখন আমি বেগুন দিয়ে আর এই মাছটা দিয়ে রান্না করব। আর আপনারা দেখেছেন ধনিয়া পাতা নিয়ে আসছে। তো আসলে আবিরের বাবা না তরকারিতে ধনিয়া পাতাটা খুব বেশি পছন্দ করে না, তবে আমার কিন্তু খুব বেশি পছন্দ। তো তারপরেও তরকারিতে দিলে সে আবার যে একদমই খেতে পারে না ওরকমটাও না, মানে একটা আছে না ব্যাপার যে একটু পছন্দ আর অপছন্দ এরকমটাই, তবে খেতে পারে না ওরকম না, সে খেতে পারে। তো যাই হোক, আজকে একটু ধনিয়া পাতাও দিব ভাবছি। আসলে শীতকালে শীতকালীন তরকারিতে আর কি যদি ধনিয়া পাতা না দেওয়া হয় তাহলে মনে হয় যেন, আমার কাছে মনে হয় যে তরকারিটার আর কি টেস্টটাই মনে হয় ওইভাবে আসে না। তো বিকালবেলা আমি কিছু পোয়া পিঠাও বানিয়েছিলাম, সেটাও আর কি শেয়ার করেছি, তবে ওইভাবে পুরোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই তো আমার তরকারিটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর এই তো আসলে শীতের দিনে আমরা হলাম পিঠাপুলির বাংলাদেশ আর কি। আমাদের আসলে পিঠাপুলি ছাড়া কিন্তু চলে না, আসলে ওইভাবে কিন্তু খেতেও ইচ্ছা করে না, খুব বেশি একটা যে খাওয়া ওরকমটা না, তারপরেও না বানালেও হয় না। তো এই তো অল্প করে কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম, আর এখন আপনাদের ভাইয়াকেও দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি কিন্তু আমি এ পর্যন্তই রেখেছি। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন সুলতানা কিন্তু আজকের মতো বিদায় নিব। আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার পরবর্তী একটা নতুন ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। অবশ্যই আপনারা আমাকে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।